নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও শুনেন, কিন্তু আজকে আপনাদের জন্য স্বামী বিবেকানন্দের একটি প্রেরণামূলক ভিডিও নিয়ে এসেছি, যেখানে স্বামী বিবেকানন্দ আমাদের প্রত্যেককে কিভাবে অসফলতার মধ্যেও সফলতাকে আনা যায় বা বহন করে আনা যায় তা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো। তাই স্বামী বিবেকানন্দের একটি ব্যক্তিকে কিভাবে সফলতার পথে এগিয়ে যেতে হয় তার সুন্দর একটি ভিডিও আপনারা দেখেন, এবং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই আপনারা সম্পূর্ণ কাহিনীটি বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। স্বামী বিবেকানন্দের আশ্রমে অনেক লোক ওনার সঙ্গে সাক্ষাৎ করতে নিজের সমস্যার সমাধানের জন্য আসতো। একদিন স্বামীজির কাছে এক ব্যক্তি আসলো এবং সে পরপর প্রশ্ন করতে লাগলো। সেই ব্যক্তি স্বামীজিকে বলল যে সে দিন রাত অনেক কাজ করে এবং খুব পরিশ্রম করে, কিন্তু তথাপিও সে সফলতা পায়নি। বিবেকানন্দ তাহার কথা ধ্যান দিয়ে শুনেন। সে কথা বলা বন্ধ না করে পরপর বলতে লাগলো। যখন ব্যক্তিটি শান্ত হলো তখন স্বামীজি তাহাকে বললেন, আমি আপনার সকল সমস্যার সমাধান বলে দেব, কিন্তু প্রথম আপনি আমার একটি কাজ করতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, ঠিক আছে, কী কাজ বলেন। স্বামীজি বললেন, আশ্রমে এক কুকুর আছে, আপনি কি কুকুরটিকে সামান্য ঘুরিয়ে আনতে পারবেন? কুকুরটি বড় আজ্ঞাকারী। যে ব্যক্তিটি কুকুরটিকে ঘুরিয়ে থাকে সেই ব্যক্তিটি এখনও আসে নাই। ব্যক্তিটি ভাবল, এইটি তো ছোটো কাজ। সে স্বামীজির কথা মতো কুকুরটিকে ঘোরাতে নিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে যখন ব্যক্তিটি কুকুরটিকে ঘুরিয়ে নিয়ে আসে তখন ব্যক্তিটি কম ক্লান্ত হয়েছিল, কিন্তু কুকুরটি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। কুকুরটি অনেক হাঁফাচ্ছিল। বিবেকানন্দ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আপনারা দুইজনেই তো একসঙ্গে গিয়েছিলেন এবং আসলেন, কিন্তু কুকুরটি এত ক্লান্ত হয়ে গেল কিভাবে? আপনি তো ক্লান্ত হননি। ব্যক্তিটি বলল যে যখন কুকুরটিকে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম, এইটিকে যেই রাস্তায় নিয়ে গিয়েছিলাম সেখানে অন্য কুকুরের দেখা হয়, তাই কুকুরটি সেই রাস্তায় দৌড়ে যেত। তারপর আবার রশি ধরে পুনরায় নিয়ে আসতাম। সম্পূর্ণ সময়ে কুকুরটি এদিক থেকে ওদিক দৌড়াচ্ছিল, সেই জন্য এখানে এসে সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি কুকুরটির পিছনে অধিক দৌড়াইনি। স্বামীজি বললেন, এই ঘটনার পিছনে আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে। আপনি দিনভর এই কুকুরটির মতো পরপর দৌড়াতে থাকেন, তাহলে আপনার ঊর্জা নষ্ট হয়ে যায়। আপনি একটি কাজ একবারে করেন না, অনেক কাজ একসাথে করার চেষ্টা করেন, তাই কোনো একটি কাজ সম্পূর্ণ হয় না। এইটি আপনার অসফলতার কারণ। আপনি প্রথম নিজের কাজের প্রাথমিকতা তৈরি করেন, তারপর যাহা সবচেয়ে মহত্বপূর্ণ কাজ সেইটিতে ধ্যান লাগান, তারপর পুনরায় নিজের লক্ষ্যের দিকে আগ বাড়েন। এক এক করে যোজনা বানিয়ে কাজ করলে আপনি সফলতা পাবেন।